আসসালামু আলাইকুম। ইজি লার্নিং পয়েন্টে আপনাদের স্বাগতম। একই প্রশ্ন বছরের পর বছর পড়ে কী লাভ? একবার পড়ে যদি কিয়ামত পর্যন্ত মনে থাকে তাহলে এই টেকনিকটা আপনার জন্য। লীলাময় রায় কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী, অন্নদা শঙ্কর রায়, প্রেমাঙ্কুর, আতর্থী, সমরেশ বসু। তাহলে লীলাময় কার ছদ্মনাম? তা আমাদের দেখেন, আগের যুগে কয়েক দশক আগেও ভাত দে একটা সিনেমা আছে সাবানার, দেখেন সেখানে সাবানার মা ছিল আনোয়ারা। তার ইয়াটা একটু পড়বেন যে ভাত, এই ভাতের কারণে সে কিন্তু স্বামীর ঘর হারা হয়েছিল। কীভাবে কী হয়েছিল সেটা নাই বা বলি, আপনার সিনেমাটা কেউ কেউ দেখেছেন অথবা দেখেননি, দেখে নেবেন। এই ভাতের কারণে কিন্তু অনেক রঙ্গলীলা করতে হয় এবং আগে তাই ঘটত। তো এই লীলাবাই রায়, অন্নদা শঙ্কর রায়, এই অন্নের কারণে, অন্ন বা ভাতের কারণে অনেক রঙ্গলীলা করতে হতো। এরপর হচ্ছে কৃত্তিবাস ওঝা ছদ্মনাম কে লিখতেন? তো প্রেমেন্দ্র মিত্র, বিমল ঘোষ, জীবনানন্দ দাশ, রাজশেখর বসু। তো কৃত্তিবাস ওঝা, দেখেন কীর্তি বলতে আমরা কি বুঝি? প্রেম মানেই কুকীর্তি, সেটা আপনারা বুঝেন সবাই, ম্যাচিউরড। এরপর দেখেন পরশুরাম কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, রাজশেখর বসু না সতীনাথ ভাদুড়ী? তাহলে পরশুরাম কার ছদ্মনাম? দেখেন, তাহলে পশু শিকার করতে কে যাবে বলেন? পশু শিকার করতে অবশ্যই রাজারাই যায়। তাহলে রাজশেখর বসু, রাজারা শিকার করতে পশু ধরতে যায়, এটাই হচ্ছে আপনার টেকনিক। রাজামশাই শিকার করার জন্য জঙ্গলে পশুরাম বা পশু মারতেই যায়। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? দেখেন, হুতুম প্যাঁচা, তো হুতুম প্যাঁচা আমরা কাকে বলি? হুতুম প্যাঁচা হচ্ছে যার চেহারাটা একেবারেই বাজে, এই সে আবিজাবি অনেক কিছু। তো দেখেন, কালীপ্রসন্ন সিংহ না টেকচাঁদ ঠাকুর না ঈশ্বরচন্দ্র গুপ্ত না বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়? তো দেখেন, হুতুম প্যাঁচা হচ্ছে আমরা তাকেই বলি যার দেখতে খুবই বাজে। তাহলে কালীপ্রসন্ন সিংহ, হাড়ির কালির মতো চেহারা নিয়ে হুতুম প্যাঁচাই লাগবে, এটাই আমরা ইউজ করি। নীল লোহিত কার ছদ্মনাম? দেখেন, নীল লোহিত বলতে ওই যে নীল নদকেই আমরা বুঝি। তো নীল নদ, এখানেও দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল, নীল তো আছেই ভালো রং, সুনীল মানে ভালো একটা রং, কালার। গঙ্গোপাধ্যায়, গঙ্গা বা গঙ্গ, এটা আমরা কি ধরি? মানে নদী ধরি, গঙ্গা মানে নদী। তাহলে সুনীল গঙ্গ মানে নীল গঙ্গ, ওই নীল নদী বুঝাচ্ছে। তাহলে আপনি এখান থেকে ধরে নেবেন সুনীল গঙ্গ মানে নীল নদ, আর সুনীল লোহিত, নীল লোহিত মানে তো নীল নদ। এরপর হচ্ছে মৌমাছি কার ছদ্মনাম? তো মৌমাছি হচ্ছে কার ছদ্মনাম? মৌমাছি হচ্ছে বিমল ঘোষ না প্রমোদ চৌধুরী না চারুচন্দ্র না রাজশেখর বসু? তাহলে মৌমাছি হচ্ছে বিমল ঘোষ। কেন বিমল ঘোষ? কারণ মৌমাছিকে কোনো ঘুষ চলে না। মৌমাছি যাকে কামড়াবে তাকে কামড়াবেই, আপনি হাজারো ঘুষ দিয়ে তার থেকে রক্ষা পাবেন না। আর মৌমাছি বিমল, পবিত্র হয়, এটা আপনারা সবাই জানেন। মৌমাছির মধু এবং মৌমাছি দুটাই পবিত্র জিনিস, অনেক উপকারী, তারা বিমল, পবিত্র। এরপর হচ্ছে দেখেন, চিত্রগুপ্ত ছদ্মনামে কে সাহিত্য রচনা করেছেন? চিত্রগুপ্ত মানে সতীনাথ ভাদুড়ী, সমরেশ বসু, জসীমউদ্দিন, প্রমোদনাথ বিশি। তাহলে চিত্রগুপ্ত মানে হচ্ছে অনেক চিত্র থাকবে, সেটা গুপ্ত মানে লুকায়িত। তাহলে দেখেন, সতীনাথ ভাদুড়ী, এই যে সতী যদি থাকতে হয় আপনাকে, দেখেন সতী যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার গোপন চিত্রগুলো লুকায়িত রাখতে হবে, তাহলে আপনার সতীত্ব রক্ষা পাবে। আমরা সতী বলতে এটাই বুঝি যে ভালো থাকা, সমাজে সবার কাছে যে ভালো থাকবে, যার চরিত্র সবগুলো জিনিস যা ভালো রাখতে পারবে, গোপন রাখতে পারবে, আড়াল রাখতে পারবে, সেই সতী। যাযাবর কার ছদ্মনাম? তো যাযাবর হচ্ছে, দেখেন যাযাবর হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় না বিনয় ঘোষ না সৈয়দ মুজতবা আলী না শরদিন্দু বন্দ্যোপাধ্যায়? তো যাযাবর হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। তো দেখেন, বিনয় ঘোষ দিব না বিনয়
কৃষ্ণ মুখোপাধ্যায় দিব, এটা দুটাই এখানে কিন্তু টিকে আসবে, কিন্তু আপনি কেন মুখোপাধ্যায়টাই দিবেন। তাহলে যাযাবর যারা থাকে তাদের মুখটা একদম বিনয়ের মতো থাকে, তাদের মুখটা এইভাবে খেয়াল রাখবেন, মনে রাখবেন যে যাযাবর যারা থাকে, উদ্বাস্তু যারা হয়, বাড়িঘর থাকে না, যারা আপনার কাছে এসে সাহায্য চাইবে, তাদের মুখটা কি হয়ে থাকবে, একদম বিনয়ের মতো, তাদের মুখটা বিনয়ের মতো হয়ে থাকবে। তো এটা হচ্ছে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দেখেন, দৃষ্টিহীন হচ্ছে মধুসূদন মজুমদার, না কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ, না হাসান আবিদ। তো দৃষ্টিহীন মধুসূদন মজুমদার কেন হবে? কারণ দৃষ্টিহীন মানে যে দেখতে পায় না। তাহলে মধুসূদন, মধু সংগ্রহ করে মৌমাছি, এই মৌমাছিরাও কিন্তু দেখতে পায় না, এরা কিন্তু ঘ্রাণ শক্তি এবং বাতাসের শক্তির মাধ্যমেই, বাতাসের প্রতিফলন এর মাধ্যমেই কিন্তু তারা হাজারো পথ অতিক্রম করে। তো এটা কিন্তু দৃষ্টিহীন ভাবেই তারা মধু সংগ্রহ করে। তাহলে দৃষ্টিহীন হচ্ছে মধুসূদন মজুমদার। এরপর হচ্ছে আবু শরিয়া কার ছদ্মনাম? সৈয়দ অলিউল্লাহ, না শামসুল হক? তাহলে আমার এতগুলো ট্রিক্স জানার পরে আপনি নিজেই বলতে পারবেন যে এটা কার হতে পারে। আবু শরিয়া কার ছদ্মনাম? অবশ্যই সৈয়দ অলিউল্লাহ, কারণ যারা উলিয়া হয় তারাই শরীয়ত মেনে চলে। ধন্যবাদ। এইভাবে যদি আপনি মনে রাখেন, কিয়ামত পর্যন্ত আপনি বলবেন না, আমি কথা দিলাম। আর আপনিও দেখবেন যে পরীক্ষার হলে আমার এই কথাগুলো, এবং আপনি একবার করে এটা পড়লে আপনার মনে থাকবে অবশ্যই, ইনশাআল্লাহ।